আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বই থেকে ষষ্ঠতম অধ্যায় এর 6.3.6 নিয়ে। নাও এখন ডিসকাস আলোচনা করো ইন গ্রুপস দলে দলে এন্ড এবং আইডেন্টিফাই খুঁজে বের করো 5 সেন্টেন্সেস পাঁচটি বাক্য উইথ ইনফর্মাল ফিচার্স অর্থাৎ যার মধ্যে পাঁচটি অপ্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্য রয়েছে ইউজড ইন দা টেক্সট অ্যাবাভ অর্থাৎ যে যেটি উপরে টেক্সটে ব্যবহার করা হয়েছে। ওয়ান ইজ গিভেন একটি দেওয়া হলো ফর ইউ তোমার জন্য অ্যাজ অ্যান এক্সাম্পল উদাহরণ হিসেবে তোমার জন্য একটি করা আছে। তো এখানে আমাদের যেটি বলেছে সেটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক যে বাক্যগুলো আছে সেটি, আর এখানে হচ্ছে ফিচার অফ ইনফর্মাল রাইটিং ইউজড অর্থাৎ এখানে যেটা বলছে যে অপ্রাতিষ্ঠানিক লেখার যে বৈশিষ্ট্য আছে সেগুলো যেভাবে ব্যবহার করা হয় সেগুলো এখানে বলা আছে। আমাদের প্রথমটাই বলেছে হচ্ছে মাই নেম ইজ খালেক, আমার নাম খালেক, অ্যান্ড এবং আই এম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। তো এখানে যে বিষয়টা আসে যে মাই নেম ইজ খালেক, আমি হচ্ছি খালেক, তো এটা হচ্ছে ব্যক্তিগত এবং এখানে বলতে এই জন্য এটা পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ এবং হচ্ছে এটা বিষয়ভিত্তিক। আর এক্সাম্পল হিসেবে বলছে ফার্স্ট পারসন ইজ ইউজড অর্থাৎ এখানে প্রথম ব্যক্তি, যেমন আই এম 12 এখানে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা বলছে ফার্স্ট পারসন ইজ ইউজড, এখানে প্রথম ব্যক্তি ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে ইনফর্মাল লেটারের ব্যবহার করার যে বৈশিষ্ট্য আছে সেটি। তো আমরা পর্যায়ক্রমে আমাদেরকে পাঁচটি বাক্য করতে বলেছে, আমরা এখানে অপ্রাতিষ্ঠানিক যে বাক্যগুলো আছে উপরের টেক্সটে আমরা সেখান থেকে নেব। যেমন এখানে আমাদের বলা আছে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি নট শিওর নিশ্চিত নই, হু ইনসিস্ট অন মি কে আমার উপর জোরাজুরি করেছিল, বাট কিন্তু আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি কিন্তু আমি কাজ করেছি কিছু টাকা উপার্জন করার জন্য। এখানে এটা হচ্ছে কালেকটিভ মানে যৌথভাবে ফার্স্ট এন্ড থার্ড পারসন আর ইউজড অর্থাৎ যৌথভাবে এখানে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন কে এখানে আমার উপর জোরাজুরি করছে সেই বিষয়টা এখানে শিওর নয়, এই জন্য এটা তৃতীয় ব্যক্তি। আরেকটা বলছে আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন, আমি নিজে টাকা উপার্জন করছি, তার মানে এখানে থার্ড পারসন এবং হচ্ছে ফার্স্ট পারসন ব্যবহার করেছে, এই জন্য এটা হচ্ছে কালেকটিভ যৌথভাবে প্রথম ফার্স্ট পারসন এবং থার্ড পারসন ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলেছে সাম টাইম মাঝে মাঝে, আই ওয়াশ ডিশেস আমি হচ্ছে থালা বাসন ধৌত করি, সাম টাইম আই উইপ টেবল আমি মাঝে মাঝে টেবিল মুছি, এন্ড সুইপ ফ্লোর ঝাড়ু দিই, এন্ড এবং সামটাইম আই সার্ভ ওয়াটার এবং আমি পানি পরিবেশন করি। এটা ছিল আমাদের 3 নাম্বার। তো আমরা এখানে যে আমাদের বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল এন্ড হচ্ছে সাবজেক্টিভ। এখানে বলছে পার্সোনাল এবং সাবজেক্টিভ হচ্ছে পার্সোনাল বলতে ব্যক্তিগত, কারণ এখানে খালেকের নিজের কথা বলেছে। আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্টিভ বিষয়বস্তু অর্থাৎ সে যে কাজগুলো করেছে অর্থাৎ তার কর্মকাণ্ডগুলো এটা একটা বিষয়, এই জন্য হচ্ছে পার্সোনাল এবং সাবজেক্টিভ। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সম্পূর্ণ কথাটা খালেকের ব্যক্তিগত জীবনের কথা বলছে, এই জন্য বলছে ফার্স্ট পারসন ইজ ইউজড, এখানে শুধুমাত্র ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে, তৃতীয় কোনো ব্যক্তির কথা উল্লেখ করা নেই। এটা ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার। তারপর আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বারে আমাদের বলা আছে সিং দেম তাদের দেখে, আই সামটাইম আমি মাঝে মাঝে, উইশ আমার ইচ্ছা হয়, আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি যদি আমার এরকম সুযোগ সুবিধা থাকতো, এই ইচ্ছাটা আমার হয় তাদেরকে দেখে। তো এখানে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে বলেছে পার্সোনাল এন্ড সাবজেক্টিভ অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তিগত এবং একটি বিষয় ভিত্তিক। আর এখানেও খালেকের কথাই একমাত্র খালেকের যে ইচ্ছা সেটাকেই সেই কথাটাই বলেছে। তার মানে ফার্স্ট পারসন ইজ ইউজড অর্থাৎ এখানে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে। এই ছিল হচ্ছে 4 নাম্বার বাক্য। তারপরে আমরা 5 নাম্বারে দেখতে পাচ্ছি 5 নাম্বার এখানে আমাদের বলেছে ওয়ান ডে একদিন, উই অল আমরা সকলেই, মি অ্যান্ড মাই ব্রাদার আমি এবং আমার ভাইরা, অ্যান্ড এবং সিস্টার বোন, ওনা গো টু স্কুল আমরা বিদ্যালয়ে যেতে চাই। তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে মানে খালেক নিজে, তার ভাই এবং তার যে বোন, মানে অনেকের কথা এখানে বলা আছে। সো এটা হচ্ছে একটা কালেকটিভ, তার মানে যৌথভাবে ফার্স্ট পারসন এন্ড থার্ড পারসন আর ইউজড। সো এটা হচ্ছে খালেক নিজে ফার্স্ট পারসন এবং ওর ভাই বোনদের কথা উল্লেখ করা আছে, এটা হচ্ছে থার্ড পারসন, তার মানে যৌথভাবে এটা ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং সর্বশেষ আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি সামডে একদিন, উই উইল গো শিওরলি আমরা নিশ্চয়ই একদিন বিদ্যালয়ে যাব। এখানে কালেকটিভ এটাও যৌথভাবে কথা বলছে, যৌথভাবে ফার্স্ট পারসন ইজ ইউজড অর্থাৎ আমরা যাব, আমরা এখানে আমরা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার,
এই জন্য এখানে হচ্ছে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে। আর যেহেতু আমরা এখানে আমি সহ আমার ভাই বোনেরা, সো এটা হচ্ছে যৌথভাবে, অর্থাৎ এটা হচ্ছে কালেকটিভ এবং ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা এই গ্রিডটি বুঝতে পেরেছো। এই ছিল হচ্ছে 6.3.6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই গ্রিডটি বুঝতে পেরেছো। তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।